and it's me, Torsha. তো ভিডিও শুরু করার আগে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তাহলে চলুন আমার কিচেনে যাই। লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো চলে এসেছি তোরসার কিচেনে। দুটো আলু নিয়েছি, এই দুটো আলু পরিষ্কার করে গ্রেট করে নেব। তো প্রথমে আলুটা ছিলে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আলুটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এটা গ্রেট করে নেব। আপনাদের যদি আলু পরিমাণ বেশি হয় তাহলে একটা পাত্রের মধ্যে জল নিয়ে সরাসরি জলে গ্রেট করে নেবেন, না হলে কালো হয়ে যাবে। তো আলুটা গ্রেট করা হয়ে গেছে, এখন এটা ধুয়ে পরিষ্কার করে নেব। এখন এটা লবণ মাখিয়ে 2 মিনিট মতো রেস্টে রাখবো যাতে জলটা বেরিয়ে আসে। তো এটা হোক, ততক্ষণ আমি অন্য কাজগুলো সেরে নিই। কেটে নিচ্ছি ধনেপাতা, একদম কুচি কুচি কাটবেন। এতে বেশি কিছু অ্যাড করব না, খুব অল্প সামগ্রী অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন জল ছেড়ে দিয়েছে, এখন এটা হাত দিয়ে চেপে চেপে জলটা নিংড়ে অন্য পাত্রে রেখে দেবো। এই দেখেন এইভাবে। দেখছেন কত জল। এখন ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম, 2-3টে রসুন একটু গ্রেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। দিলাম 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো। অল্প একটু জোয়ান হাতে নিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম। দিলাম 2 চামচ ময়দা। আর 1 চামচ চালের আটা। আর আপনারা তো জানেন আমি ঝাল কম খাই, তাই ছোট ছোট লঙ্কা নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো নেবেন। আমি তো বলেইছিলাম বেশি কিছু লাগবে না, বাস এবার মিক্সড করে নিচ্ছি। এখন হাতে অল্প পরিমাণ নিয়ে ছোট্ট ছোট বল করে নিচ্ছি, কিন্তু খুব বেশি চেপে চেপে করবেন না, জাস্ট হালকা হালকা প্রেস করবেন। আমার সবগুলো বল তৈরি করা হয়ে গেছে, এখন এগুলো ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আমি সর্ষের তেল দিলাম, আপনারা সাদা তেলও দিতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন বলগুলো আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দিই। চুলার আঁচটা মিডিয়াম থাকবে, হাই হিটে করলে ভেতরটা সেদ্ধ হবে না, উপরটা পুড়ে যাবে। একবার উল্টো পাল্টে দিচ্ছি। এটা বানাতে কোনো ঝামেলাই নেই, খুব অল্প সময়ে হয়ে যায়। আপনারা তো জানেন তোরসা রিচ খাইও না, রিচ বানাইও না। আমার চ্যানেলে সব হেলদি আর ইজি রেসিপি দেওয়া আছে, প্লিজ আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। আর এখন আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন, রেসিপিটা কেমন হয়েছে সেটাও বলবেন। আপনাদের মতামত জানা আমার খুব জরুরি। শুনতে পাচ্ছেন এর আওয়াজটা?
বাকিগুলো একইভাবে ভেজে দিচ্ছি। আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। আমি এর নাম দিয়েছি আলুর পপকর্ন। আপনারা একে কী নামে চিনেন বা কী নাম দিলে ভালো হয় আমাকে সেটা কমেন্টে জানাবেন। দেখলেন তো কত সহজ রেসিপি। কেমন লাগলো আমার রেসিপিটা? ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। টাটা, ভালো